নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো গণেশ চতুর্থী স্পেশাল ছানার মোদক। আর এই ছানার মোদকটা কিন্তু আমরা ভীষণ সহজে একেবারে 10 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারি, আর এটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো এর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি ছানা। তবে ছানা তৈরির পদ্ধতিটা আজকে আর আমি এই ভিডিওতে দেখালাম না। এটা আমার ছানার পায়েস যে ভিডিওটাতে আছে তাতে দেখা যাবে, অথবা ছানা পোস্ত, ছানা ভাপা, এই সব ভিডিওগুলোতে কিন্তু দেখা যাবে। আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। এরপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু আর কিশমিশ। এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি ছানা অনুযায়ী চিনি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নেব। যার যতটা ছানা সেই পরিমাণ চিনি দিয়ে, কম বা মিষ্টি যে যেমন খেতে চান সেইভাবে চিনি দিতে হবে। তো চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার পর যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ছানাটা আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো। এরপরে এই সবটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। এরপরে দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে উঠেছে। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ আর গুঁড়ো দুধটাকে ভালো করে আমি মিক্স করে নিয়ে আরও একটুক্ষণ ফুটিয়ে এটাকে একটু ঘন করে নেব। এতে কিন্তু মোদকের টেস্ট আরও বেড়ে যাবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে দিলাম। কেশর থেকেও বেশ সুন্দর একটা রং বেরোতে শুরু করেছে। দুধটাও ঘন হয়ে এসছে। এরপরে যে ছানা আর চিনিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। এই নাড়তে নাড়তে একদম ঘন করে ফেলবো। তো এটা নেড়ে নেড়ে ঘন করে একটা ডোয়ের মতো এটাকে আমার তৈরি করতে হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তো এটা নাড়তে নাড়তে কিন্তু এই ডোটা আমার তৈরি হয়ে গেছে, প্যান থেকে উঠে এসছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে একটা প্লেটের মধ্যে আমি ঘি লাগিয়ে রেখেছি। তো এই ছানাটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এরপরে এটাকে আমি একটু ঠান্ডা হতে সময় দিয়েছিলাম। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো এরপরে এই ছানাটাকে আমি হাত দিয়ে মিনিটখানেক একটু মেখে নেব, যাতে ছানাটা আরও স্মুথ হয়ে যায়। তো এটাকে আমি মেখে একদম সুন্দর একটা ডো রেডি করে নিলাম। এরপরে আমি মোদক তৈরির জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো এটাকে আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নিলাম এর মধ্যে। এরপরে এই ছানাটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে এই মোল্ডের মধ্যে ঠিক আমি এইভাবে ঢুকিয়ে দিলাম। এরপরে এটাকে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে দিলাম। মাঝখানটাকে একটু ফাঁকা করে রাখলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তারপরে আবারও আমি ছানা নিয়ে এটাকে ভর্তি করে দিলাম। তো এইভাবে আমি মোদক তৈরি করে নিলাম। তো কি সুন্দরভাবে আমার কিন্তু মোদক খুব চটপট তৈরি হয়ে গেল। তো একটা মোদক আমি এইভাবে রেডি করে নিলাম। আরও একটা মোদক আমি ভাবে তৈরি করে নিচ্ছি। ছানা নিয়ে নিলাম, মোদকের মোল্ডের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে মাঝখানটাকে ফাঁকা করে কাজু কিশমিশ দিয়ে আবারও ছানা দিয়ে মোদকটাকে আমি রেডি করে নিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা মোদক রেডি করে নেব। আর মোল্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হাতেও মোদক তৈরি করে নেওয়া যায়। তো ছানা নিয়ে ভালো করে হাতের মধ্যে গোল করে আর একটা হাতে রেখে ঠিক এইভাবে মোদকের আকারে করে নিতে হবে। আর তারপরে একটা চামচের পেছন দিয়ে এইটাকে এরকমভাবে দাগ দাগ করে দিলেই কিন্তু মোদক তৈরি হয়ে যাবে। তো আমার যে কটা দরকার আমি মোদক একদম রেডি করে নিয়েছি ভোগ লাগানোর জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ছানার মোদক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।